সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছে। কোন সূরা? তাগাশশাতহু সাহাবা, আকাশের মেঘ তার কাছে আসতেছে, সব দিকে না, খালি তার উপরে মেঘ আসতেছে একটা মেঘের মতো। ফাজাআলাত তাদনু তাদনু ওয়া তাদনু, খালি উনি যত পরে মেঘ তত নিচে আসে, যত পরে তত নিচে আসে, আর এটা যত নিচে আসে ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া তত লাফায়, ঘোড়া তত লাফায়। ঘটনা কি? আমার ঘোড়া লাফায় না। উনি দেখা পড়া বন্ধ করে দিচ্ছে। পড়া বন্ধ করার পর দেখে মেঘ আবার উপরে চলে গেছে। পরের দিন নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এমন ঘটনা দেখছি। আমি কি দেখলাম? নবীজি বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, তুমি কোরআন পড়তেছিলা? নবীজি এই সাহাবী জবাব দিলেন, হ্যাঁ। নবী বললেন, কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে সরাসরি সাকিনা আসছে তোমার কাছে। তাহলে তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। তিরমিজির বর্ণনা 1333 মানে 1333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন বাল কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, প্রকাশ্যে দান সৎকার সওয়াব, গোপনে কোরআন তেলাওয়াত, গোপনে দান সৎকার সওয়াব। এটা একটা মৌখিক ইবাদত। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ইবাদত এটা? বলেন। আমরা সবাই একটু আগে আসমানের সবগুলা দরজা খুলে ফেলেছি। কি করেছি? সবগুলা দরজা। আপনি বন্ধুদের আড্ডায় পড়ে গেছেন, আপনি বন্ধুদের পাল্লায় পড়ে গেছেন আর কি। না পারতেছেন উঠতে, না পারতেছেন বসতে। বসলে গীবত, উঠলে বন্ধুরা বলবে দেমাগ বেড়ে গেছে, টেনশনে বইরা গেছেন। কি করা? এখন আপনি একটা বুদ্ধি করবেন। সাধারণত আমি দেখেন, আমি হয়তো ক্লাসে বসি, না হয় মঞ্চে বসি, না হয় বাসায়, এর তৃতীয় কোথাও বসি না। আমি তো এখানে এসেও বসি নি, জিজ্ঞাসা করেন। কারণ খানা খাওয়া আমার প্রয়োজন হয় না, আমি বাসা থেকে খানা নিয়ে আসি, খানাটাও আমি গাড়িতে বসে খেয়ে ফেলি। মাঝে মাঝে যদি আমি কোথাও পড়ে যাই কারো এরকম চিপায়, তখন আমি কি করি? আপনার এইভাবে থাকি, দেখেন আপনারা থাকেন এইভাবে, হা করেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, হা করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, পড়েন পড়েন। এবার দুই আঙ্গুল দিয়া দেখেন ঠোঁট লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? এবার তাকান আমার দিকে। বন্ধুরা গল্প করবে, আপনি এইভাবে থাকবেন। হেরা ভাববে কি আপনি মন দিয়ে গল্প শুনতেছেন, আসলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা এমন ইবাদত যেটা করলে ঠোঁট লাগবে না। বন্ধুরা ভাববে ও মন দিয়ে শুনতেছে। রাসূল বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে গেছে, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই টেকনিকটা কাজে লাগাইছি। এটা এমন এক ইবাদত যেটা সুবহানাল্লাহ ঠোঁট লাগে, আলহামদুলিল্লাহ ঠোঁট লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগবে না, এমনি থাকবেন। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা ভাববে কি মন দিয়ে গল্প শুনতেছেন, আর রাসূল বলতেছে আরশে তোমার ইবাদত চলে যাচ্ছে। কি টেকনিকটা মনে থাকবে নি? দোয়া করবেন আমার জন্য, এত সুন্দর একটা কৌশল শিখিয়ে দিছি। এ হলো মৌখিক ইবাদত 2 নাম্বার। 3 নাম্বার দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। এটা নামাজ শারীরিক ইবাদত। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা, রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, ভালো কাজ করো, যেন তোমরা সফল কাম হও। শারীরিক ইবাদত এটা হলো নামাজ। এই শারীরিক ইবাদত সম্পর্কে আলোচনা, আলাদা একটা আলোচনার দরকার। অন্য কোথাও কোনো মাহফিল তো আসবো ইনশাল্লাহ, কোথাও শুনি নিয়েন। শারীরিক ইবাদতটা সম্পর্কে আলাদা একটা ওয়াজ করে দিব, শুধু নামাজ সম্পর্কে। এই হলো 4 নাম্বার শারীরিক ইবাদত। নামাজের ব্যাপারে শুধু এতটুকু মনে রাখবেন, আমার জীবনে যা ঘটুক আর না ঘটুক, বলেন আমার জীবনে যা কিছু হোক, কোন অবস্থাতেই আমি নামাজ ছাড়বো না। এটা একটা ইয়া করবেন, দুঃখ আসবে, দুর্দশা আসবে। এমনকি আপনার বিয়ের দিন জামাই খুশিতে নামাজ পড়ে না, বরযাত্রীরাও হুজুর নামাজ পড়ে না খুশিতে। চলে যাবে বরযাত্রীরা খুশি, কি ঘটনা কি নামাজ পড়েন নাই? আর আজকে তো বিয়া, মানে বিয়ের দিন নামাজ পড়বে না। আপনি পুরা আপনার যেন জোহরের নামাজের সময় খুঁজতে হয়, দুলা কোথায়, দুলা কোথায়? ও দুলা মসজিদে গেছে। আরে আপনি এরকম একজন জামাই হতে হবে। জোহরের সময় হয়ে গেছে, আপনার হঠাৎ খুঁজে পায় না, কি ব্যাপার দুলা কোথায়? খুঁজে দেখে মানুষ দুলা মসজিদ। কারণ
আমি বিয়ে করছি তুই কি হয়েছে, আমার রবকে তো আমি ভুলে যেতে পারি না। এই শারীরিক ইবাদত, এটা হলো শরীরের মাধ্যমে যে ইবাদত করি। 4 নাম্বার, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। আমাদের বাংলাদেশটা এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র, এটাকে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, যার পরিণতি এখন আমরা ভোগ করতেছি। আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হওয়া যাওয়া। তার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান। আফগানিস্তানকে 3 বছর আগে অনেকে গণতে চায় নাই, না তাদেরকে আমরা সমর্থন দিব না। 3 বছর হয়ে গেছে এখন প্রায়। আফগানিস্তান এখন সবাইকে বলে তুম করে গণার টাইম নাই। আমেরিকা মুখ দিয়ে না বললো, চুপে চুপে বলতে চায়, প্রিয় আব্বা আফগানিস্তান আমাদেরকে নেন। আফগানিস্তান বলে গণার টাইম নাই। আফগানিস্তান কাউরে গণে না এখন। শরিয়া আইন, এটার উপকারিতা আছে। নারীরা রাস্তায় নামছিল আন্দোলন করার জন্য, সরকার বলল কি চাও, আমরা টাকা পয়সা কামাই করার জন্য নামছি। ঠিক আছে, পর্দার সহিত তুমি টাকা পয়সা কামাই করো, আগে বেতন কত পাই থাকো, এত, ডাবল বেতন দিব। এই জাতির আপনি কিভাবে থামাইবেন? আগে কত বেতন পাইতা পর্দা ছাড়া, এত, পর্দা সহ চাকরি করো, বেতন ডাবল। আফগানিস্তান শরিয়া আইন পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আফগানিস্তান দেখায় দিবে যে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই ধনী হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। ইবনে মাজার 2279 নম্বর হাদিসে নবী তো বলেছেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যে দেশের মানুষ বেশি সুদ খাবে তাদের শেষ পরিণতি ভিক্ষা করা। আমরা সব বিক্রিত করতেছি এখনো বিভিন্ন দেশে। 100 কোটি দেন, 200 কোটি দেন, 500 কোটি দেন, সুদ ভিত্তিক রাষ্ট্র এখনো। এই জন্য আমার সাথে একটা স্লোগান বলেন, বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। দারিদ্র বিমোচনে কি করতে হবে? যাকাত। আমাদের দেশের ধনীরা যদি 1 বছর যাকাত দেয়, পরের বছর সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নিচ্ছি। 1 বছর খালি সবাই যদি যাকাত দেয়। তো যাই হোক, আর্থিক ইবাদত যাকাত দেওয়া, এটা দিয়েন সবাই। অনেকের উপর যাকাত আসে 2 লাখ, 30,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়া বাস, বাকি 1,70,000 কে দিবে। আবার ফেসবুকে দেয়, আমি আজকে নিজেকে হালকা মনে করতেছি, কেন আজকে গরিবদের মাঝে আমার জাকাতের অর্থটা বিলিয়ে দিয়েছি। কত দিছে? 30,000 টাকার জাকাতের লুঙ্গি শাড়ি। তাও কোন দোকান থেকে কিনছে? যে দোকানে রমজানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। এখন কি বাড়ছে আরো রেট হুজুর, নাকি 260ই আছে? হ্যাঁ, ওই দোকানে যে লেখা থাকে। 5-6 বছর আগে ছিল 160, এরপরে দেখছি কিছুদিন 260। আর এটা কেমন জানি 60, 50 না 40 না 60 এরকম করে। হ্যাঁ, তো এখন কত আমার জানা নাই। এই লুঙ্গি শাড়িটা আইনা 30,000 টাকা মেরে দিচ্ছে বাস। প্রিয় ভাইয়ারা, যাকাত সঠিকভাবে আলেমদের সাথে পরামর্শ করো। মাশাআল্লাহ, আব্দুল্লাহপুর, এখন তো এইদিকে বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। মধুপুর বিশ্বাবুজুরের মাদ্রাসা পাশেই, এরপরে আব্দুল্লাহপুর মাদ্রাসা কতগুলা, এই দাওরা হাদিস মাদ্রাসা মাশাআল্লাহ, এদিকে অভাব নাই। এক জায়গায় গেলেই হবে, আলেমদের সাথে বসবেন, যাকাতের অর্থটা হিসাবটা বের। ঢাকাও যেতে হবে না আপনার, আশেপাশে অনেকগুলো মাদ্রাসা আছে দাওরা হাদিস, আপনি এখান থেকে আপনি যাকাতের ইয়াটা নিয়ে নেবেন। তাহলে আর্থিক ইবাদত যাকাত দেওয়া। কেউ যদি যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, 20 দর সাপ হবে, পা থেকে গলা পর্যন্ত পেঁচায় এইভাবে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এইভাবে সাপ তাকে বলবে। বকেয়া যাকাত যেটা দেয় নাই সেটা সাপ হবে, তার সাথে কথা বলবে আর বলবে, আমি তোমার সম্পদ, তুমি আমাকে দুনিয়াতে যাকাত দাও নাই, তাই আমাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে, এখন তোমাকে আমি খাবো। সাপ কথা বলবে তার সাথে। বুখারীর বর্ণনা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা তো জানেন আপনারা, হজ করা। কি করা? হজ করা। হজে টাকাও লাগে, শরীরও লাগে। কোনো ব্যক্তি যদি ঝগড়া ছাড়া, অশ্লীলতা ছাড়া, কাউকে কষ্ট দেওয়া ছাড়া হজ করে দেশে ফিরে আসতে পারে, মা জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ থাকবে না, হাজী সাহেবও এইভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের